আজকে বাইরের বাইরেই একটা জিনিস খেয়াল করলাম যে মানুষের মুখে মুখে কন মনে কন একটা স্বস্তির নিঃশ্বাস হ্যাঁ গো চেহারার মধ্যে ফুটতে উঠছে। হ্যাঁ কইলাম কা হ্যাঁ তো আমরা সবাই বুঝতে পারতে আছেন আজকে তো মোটামুটি সবাই স্বাধীনভাবে আবার নতুন করিয়া পথ চলা শুরু করতে আছেন। একটা অনেক দিন দেশের অবস্থা খুবই খারাপ ছিল, সেইটা দিয়ে একটু হইলেও মুক্তি পাওয়া গেছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, মুইও ভালো আছি। এই পরিস্থিতিতে মোটামুটি যাই হোক অনেক কষ্টের পর একটু শান্তি পাইতে আছি। হ্যাঁ পাওয়ার কারণ কি, হ্যাঁ তো আপনারা সবাই জানেন মগো বরিশালের অবস্থা কিন্তু খারাপ আসলে, এখন মোটামুটি ভালো। কালকে রাত্রিরে অনেক জ্বালাইয়ে পোড়াইয়া দেশে অনেক কিছু অনেক জায়গা দিয়ে সরকারি জিনিসপত্র মানুষ লুটপাট করে লইয়ে গেছে, কিন্তু এখন মোটামুটি সব কিছু ভালো আছে। তবে একটা কথা মোর যে এইটা মোর নিজস্ব মত যে এই যে সরকারি জিনিসগুলো মানুষ নিয়ে যাইতে আছে, আসলে এগুলো কিন্তু দেশের সম্পদই নষ্ট করতে আছে। কারণ কি, এই পর যে সরকারই আউক না কেন, মুই কিন্তু কোনো সরকার বা কোনো দলের সাপোর্ট করি না, যে সরকারই আউক না কেন। দেখেন না এর আগে মাঝে মধ্যে খবরে আইছে যে 150 টাকার পর্দা 10 লাখ টাকা বাজেট করতে, এই রকমের দেখবেন সরকারি জিনিসগুলো যে এখন আপনারা নিতে আসেন, পরে দেখবেন আমাকে গাইডি গুনেই কিন্তু হেরা আবার নিয়ে ওই 10টার পর্দা 10 লাখ টাকা হেরা করবে, খাত করবে। হেয়ের লইগে কইতে আছি যে আনন্দ উৎসব করেন কিন্তু দেশের কোনো সম্পদ নষ্ট করেন না, কোনো সম্পদ জ্বালাইয়ে পোড়াইয়ে দিয়েন না। সবাই এখন ভালো আছেন, ভালো থাকি দেশটারে আবার নতুন করিয়া শুরু করার চেষ্টা করি। আর যে সরকারি আউক হ্যাগোদারে মোর একটাই কথা বা মগো সবাই একটাই কথা, মগো বাংলাদেশটারে একটু ভালো রাখার চেষ্টা করেন, দেশটার একটু উন্নতি করেন। মোরা কিন্তু এইটু হইছে, আর বেশি কিছু কিন্তু চাই না। আর দেশের যে স্বাভাবিক পরিস্থিতিটা আবার ফিরিয়ে হোক। এই যে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি, এই যে যাই কন চাউল ডাল সবজি যা কন সব কিছু হাতের নাগালের বাইরে সব কিছু চলে গেছে। এই দামগুলো গরিব মানুষ মধ্যবিত্ত জাগই বলি না কেন, হ্যাঁ কিন্তু এখন অবস্থা খুবই খারাপ হয়ে যেতে আছে দিনের দিন। এই সব পরিস্থিতিগুলো যেন একটু হইলেও ভালো হয়, ফিরিয়ে আগে মানুষ যেন খাইয়ে পড়িয়ে ভালোভাবে বাঁচতে পারে, এইটুকুই কিন্তু মুই না সাধারণ মানুষের প্রত্যেকেরই কিন্তু এই একটা জিনিসই চাওয়া। তবে রাস্তাঘাটে আইয়ে কিন্তু একটা জিনিস খেয়াল করলাম, মানুষ আনন্দ উল্লাস করতে আছে, কিন্তু দেখতে আসি রাস্তাঘাটে মানুষ কিন্তু তুলনামূলকভাবে অনেক কম। মানে মানে এই যে একটা এবার এই যে দেশটা আবার নতুন করে যে হেরা স্বাধীন করছে ছাত্র ভাই বোনেরা, হ্যাঁ এই জন্য হেরা কিন্তু বাংলাদেশের প্রতিটা মানুষই ঈদের থেকেও বেশি খুশি হয়েছে। কিন্তু তারপরেও দেখতে আসি রাস্তাঘাটের অবস্থা যেন কেমন। আর আরেকটা জিনিস আজকে মোর বিশেষ করে খেয়াল হলে একটু বাইরের কাজ ছেলে দেখি একটু বাইরে এসে খেয়াল হয়েছে, কিছু মানুষ জানি না তারা কোন দল বা সাধারণ ছাত্র কিনে অনেকগুলো মোটরসাইকেল নিয়ে রাস্তায় টহল দিতে আছে, এগুলো বাজে লাগতে আছে। কারণ কি, অনেকগুলো গাড়ি যখন একসাথে যায় দেখবেন যারা রাস্তার পাশ দিয়ে হাঁটতে যায় তাদের কিন্তু অনেক অসুবিধা হয়। তার ভিতরে আবার বারে বারে হরেন দিতে আছে, এই হরেনগুলো দেওয়ার কারণে কিন্তু অনেক অসুবিধেই হয়। এইগুলো খেয়াল করবেন, যতই আনন্দ উল্লাস করেন না কেন, মানুষ স্বাধীন করছে নতুন করে দেশটা ভালোভাবে বাঁচার লইগে, ভালোভাবে থাকার লইগে, সেই জিনিসটা আমরা সবাই খেয়াল রাখেন। দেশটা আবার সবাই নতুন করিয়া সবাই মিললে নতুন করিয়া গড়ে তোলার চেষ্টা করবেন, যে সবাই মিললে ভালো থাকার চেষ্টা করবো, এইটুই তো চাওয়া আমাকে সাধারণ মানুষের, আর কিন্তু কিছু না। এই যে মই পার্কটার মধ্যে আছেন দেখছেন, পার্কটার মধ্যে বৃষ্টির পানিতে পুরো হয়ে গেছে, ঘাসে পুরো ভরিয়ে গেছে। আর এই জায়গায় কিন্তু অনেক মাইয়ে পোলা আইতে, কিন্তু এই কিছুদিন ধরে কোনো বাচ্চাই আইতে আসে না, কি লেগে আইতে আসে না হ্যাঁ তো জানেন। কিন্তু দেশটা স্বাধীন হওয়ার পরও কেন যেন কোনো ঘোরাঘেরাই এই মাঠে নাই। আর পুরো পানিতে, বৃষ্টির পানিতে তলাইয়ে গেছে, বড় বড় ঘাস হয়ে গেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।